আর বন্ধুরা গুড মর্নিং বলে শুরু করলাম। আমার পড়ে হওয়া জিনিসগুলোর জন্য গর্ব বেশি হয়। দেখুন কোনো খাবার দিতে হয় না, শুধু একটু জল, তাও ওর গোড়াটা শুকনো একদম। এই যে দেখে বুঝতে পারছেন কি জানি না বন্ধুরা। তো যাই হোক, গুড মর্নিং জানিয়ে শুরু করলাম। আগে খুব অবহেলা করতাম, বলতাম বিদেশি ফুল নিয়ে আসতে, এই ফুল ওই ফুল নিয়ে আসতে। তো দেখুন আমার শোভাবর্ধন করছে সেই পড়ে থাকা জিনিস। আর ওই যে টবে আরও একটা, আর এর বীজ ছড়িয়ে গিয়ে অনেক অনেক হয়েছে। বন্ধুরা সিম্পল স্যাডের নতুন একটি পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি। আর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন বন্ধুরা আমার সঙ্গে, আশা করি ভালো লাগবে, এটুকু আশা করি। কারণ যারা বাগান দেখতে ভালোবাসেন, সবজি এসব দেখতে ভালোবাসেন, আজকের ভিডিওটা তাদের জন্য। আর কি করে আমি সারা বছর এই বাগান থেকে এত সুন্দর ফল সবজি যাই কিছুই আপনাদের দেখায়, সেটা পাই কিভাবে বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। দেখছি বেশ কিছু ঢ্যাঁড়স উকি দিচ্ছে, তো সেইগুলো আমি পটাপট তুলে নেব, কারণ এই ছোট অবস্থায় তুললে সেটা কিন্তু টেস্টটা একটু সত্যিই আলাদা হয়, খেতে ভালো লাগে। তো ভেবেছিলাম গাছগুলো বাঁচাতেই পারবো না, তো মোটামুটি দেখছি দুই একটা করে হচ্ছে। যে আপনাদের দাদা সেও চলে এসেছে, ছুরি কাঁচি বুটি দা যা পেয়েছে তাই আছে যখন তো তুলে নিতেই হবে। হ্যাঁ, আর না তুললে এগুলো বুড়োও হয়ে যাবে, আর এদিকে হচ্ছে কি ওই অন্য বেগুন আর ধরবে না। নাও, আর এই ডাঁটা শাকগুলো বন্ধুরা এর লোভেই উঠে এসেছি অ্যাকচুয়াল। এই ডাঁটা শাক ওই আজকে তরকারি করব চিংড়ি মাছ দিয়ে। সব গাছের গোড়ায় এগুলো বলি না বন্ধুরা, আমি ওই লাগাইনি, পড়ে হয়েছে। আর লঙ্কা গাছটার অবস্থাটা দেখি, এর কালারটা আসলে তারপরে আপনাদেরকে দেখাবো। কাকড়িটা পেতে দাও। এই যে কাকড়ি বেশ খেলাম, অনেক খেলাম না কাকড়ি। এই যে এই যে আজকে এই শাক কাটার অভিযান চলছে। ওই যে ওই দিকেরটাও কাটো, ওই দিকেরটা। এই যে পড়ে হওয়া শাক দেখুন কি সুন্দর হয়েছে না বন্ধুরা, দারুণ হয়েছে। তো এই শাক দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব বলে তুললাম। হ্যাঁ, আরও কোথায় কোথায় সব হয়ে আছে। এই যে এই যে এইখানে দেখো কত আছে। তো কটা লাগবে, আর কটা লাগবে কাটো, সব কটাই কাটবো। একটু গোড়াটা রেখে কাটো, তাহলে একবারে হবে না, আরও অনেকবার আমি তুলে তুলে খেতে পারবো। তো এত সুন্দর বন্ধুরা, আর সত্যি যেহেতু অর্গানিক, এর তো স্বাদ যে না খেয়েছে সে বুঝতে পারবে না। ওইটাও তোলো, ব্যাস ওটা তুললেই আমাদের হয়ে যাবে। তো এই যে এগুলো লাগাইনি জানেন বন্ধুরা, প্রত্যেকটা বছর আমি যত বছর বাগান করছি, সেই লকডাউনের আগের থেকে আমরা এই মানে এই ডাঁটা ফুরাতে পারি না খেয়ে। একবার বুনলে মানে কতবার যে হারভেস্ট করতে পারবেন, কত বছর, সেটাই গুনে পারবেন না। আর এই যে বন্ধুরা দেখুন কত ডাঁটা, আর এই যে তুলে ফেললাম। আর উচ্ছে তো বন্ধুরা এটাও পড়ে হয়েছে, তো রোজ দিনই একটা দুটো করে তুলতে থাকি। এটা ছোট, এটা তুলবো না, থাক। আর এই দেখুন ফুল এসেছে, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল এসেছে, পুরো হাড়ে হাড়ে বেগুন হয়েছে। দেখুন আপনাদের তুলে দেখাচ্ছি, এই দেখুন কি পরিমাণে বেগুন হয়েছে। তো এগুলো সব অবশ্য ভীষণ ছোট ছোট, কিন্তু এই সময় না মিলিবাগ ধরছে। এই দেখুন এই মিলিবাগ হচ্ছে সাংঘাতিক। একবার
বাগানে লাগলে পুরো বাগান নষ্ট করে ছেড়ে দেবে। তো এর ব্যবস্থা আবার করতে হবে, ইমিডাক্লোরোফিট স্প্রে করতে হবে, নিম তেল না হলে ইমিডাক্লোরোফিট যে কোনো একটা দিতে হবে। একটা পাখি বড়, তোকে আমি দেখতে পাচ্ছি না, ও কিন্তু সমানে ডেকে যাচ্ছে। এখানে কোথায় আছে? ও এই যে আমাদের এই যে পেয়ারা গাছ, একদম ছোট্ট পাখিটা, ওই যে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটা দেখেই চলেছে। বন্ধুরা কত আমি শাক ডাঁটা একসঙ্গে তুলে ফেললাম, আর সেখানে তো আরও আছে, আরও গাছে আছে, সব একসঙ্গে তুলে খেয়ে নেব, ওই জন্য হচ্ছে কি রেখে রেখে দিলাম, কিছু খাবো কিছু আচ্ছা রাখবো। ওটা কি লঙ্কা? ওটা কি ঝাল হয় না? অত আরে বড় না বড় না, লঙ্কা? ওটা কাশ্মীরি রেড মির্চ, ওরা জুলেকিয়া দিতে গিয়ে হুম। না, কত বড় বড় লঙ্কা! ওরা জুলেকিয়া দিতে গিয়ে দিয়েছে। ভিডিওটা আমি এই পরের দিন মানে কন্টিনিউ করলাম, জানেন বন্ধুরা, ওই জন্য প্রথম অবস্থায় দেখলেন লঙ্কাগুলো রঙ আসেনি, এখন দেখতে পাচ্ছেন যে লাল লাল হয়ে গেছে। বেশ তরকারিতে বেটে দিলে না তরকারি কালারটা খুব নাইস হয়। এই দেখুন কতগুলি তুলে ফেললাম আমি একটা গাছ থেকে, বেশ অনেকগুলি হয়েছে। তো বন্ধুরা আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, এটা কিন্তু নেক্সট ডের ভিডিও, আর যেহেতু আমি অনেক দিন পরে পরে করে ভিডিও দিই সেই কারণে আহ, এই মানে কিছু কিছু ক্লিপ হয়তো একদিনে সব করি না, মাঝে মাঝে অ্যাড করি। তো সেটা হচ্ছে, আওয়াজ করিস না বাবু, এই দেখুন হাতির দাঁতের মতো সাদা সাদা হয়ে বেগুনগুলো হয়েছে, আর সাদা বেগুনগুলো এত অপূর্ব লাগে, ভাজা করলে অপূর্ব লাগে, মানে আমি দেখেছি কালো বেগুনের থেকে না সাদা বেগুনের টেস্টটা অনেকটা বেটার। এই দেখুন একসঙ্গে থোকায় থোকায় হয়েছে কতগুলো করে, পুরো হাতির দাঁতের মতো। আর বন্ধুরা এই কচি কচিই খাবো, কচি কচি না খেলে কি স্বাদ পাওয়া যায়? তো এই হচ্ছে ব্যাপার, প্রচুর হয়েছে প্রচুর। হ্যাঁ, আর বন্ধুরা কি জানেন তো, শুধু আমার কিন্তু এই যে দেখুন পেঁয়াজের খোসা, হ্যাঁ, সমস্ত সবজির খোসা, সবজি খোসা, মানে সবজির পচা, ওই খোসার পচা জল, এই সমস্ত দিয়ে কিন্তু আমার এই বাজার, বাজার বলছি, এই সমস্ত দিয়েই কিন্তু আমার সবজি চাষ। আর একটা জিনিস দেখাই আমি, নোটে শাক তো দেখিয়ে দেখিয়ে আপনাদের মারলাম আজকে, মানে আগের ক্লিপগুলোতে। আর এই দেখুন, হ্যাঁ কুমড়োর শাকটা হয়েছে দেখুন না কেমন, এই দেখুন কুমড়ো শাকটা, আর পাশে পাশে সব তো দিয়েছিলাম, আর মানে সব রকমের সবজির দানা যখন যেখানে মনে হয় দিয়ে দিই, এই হচ্ছে ব্যাপার। এই দেখুন, আর ছোটোটা উৎপাত করছে জল দেবে বলে, কিন্তু বৃষ্টি হয়ে গেছে, জল না দিলেও চলবে। এই বেগুনটা দেখুন বন্ধুরা, দাঁড়ান দেখাচ্ছে, আমার এক হাতে ধরবে না। আর এই বেগুনটা ওই গেল পরে, এই বেগুনটা দেখুন। হুম, তো সত্যিই বন্ধুরা আমি কি করে সারা বছর এত মানে সবজি পাই, আমি আপনাদের শেয়ার করব। জাস্ট একটা শেষ না হতে হতে আরও একটা আমি লাগিয়ে দিই। আর এই দেখুন বরবটির ফুলগুলো দেখলে চোখ জড়িয়ে যাবে একদম। এবারে তো অতিরিক্ত এই যে গরমের জন্য আর উল্টোপাল্টা ওয়েদারের জন্য, আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। এই দেখুন এর তো ফুলে ফুলে ছয় লাভ, বন্ধ দেয় না, এত সুন্দর ফুল হয়, আর কালারটা খুব মিষ্টি। আর এই দেখুন কে ঝুলছে দেখুন, ঝিঙে। তো এটা এটা হচ্ছে, আর মালবেরি তো সাংঘাতিক হয়, খেয়ে খেয়ে পাগল। এই দেখুন ঝিঙে হয়েছে, ছোটা হে পর মেরা হে বন্ধুরা, এই দেখুন
এইখানে একটা হয়েছে, মোটামুটি হচ্ছে। আর একে এই গাছটার মধ্যে তুলে তুলে দিয়েছে। এই যে মালবেরিটা পেকে গেছে, খেতে কিন্তু দারুণ, খুব সুন্দর মিষ্টি। তো বন্ধুরা, যে কথা বলছিলাম, আপনার ঘরের ওয়েস্টেজ জিনিস দিয়েই আপনি সুন্দর করে মানে সবজি চাষ করতে পারবেন, জাস্ট একটু ধৈর্য রেখে করতে হবে। আর এই দেখুন টুংটুং করে কারা ঝুলিতেছে, এটা কিন্তু পড়ে হওয়া গাছ। এই যে কাছ থেকে দেখাচ্ছি আমি, এই যে এই যে এই যে, হ্যাঁ, এখানে আরও আছে দেখুন। সত্যি বন্ধুরা বিশ্বাস করুন, আমি কিন্তু এই গাছ লাগাইনি, এই গাছ পড়ে হয়েছে। এই দেখতে পাচ্ছেন, এই যে সেই লঙ্কা গাছের ভেতরে। আর এই দেখুন, এই যে এই যে এই যে এই যে। শুধু আপনি ওই আমার মানে কি বলবো, দাঁড়ান, এইগুলোকে দেখে নি, এইগুলো দেখিয়ে নি। এই দেখুন করমচা দৌড়ে জল দিন। তো এই একটাকে খুব সাধারণভাবে বন্ধুরা, আমি তো জানেন আমার এটা ছাদ নয়, এটা তো ঘর হবে, তবু ওই যে গাছ ভালোবাসি না, শেষ হওয়ার আগে যেই গাছটা একটু বয়স হয়ে যাবে অমনি তার মধ্যে একটা করে বেগুন গাছ আবার দিয়ে রাখবো। ঢেঁড়স গাছও সেম ওই রকম করি। সব বীজের ক্ষেত্রেই আমি এই একই প্রসেস ফলো করি। আর দ্বিতীয় হচ্ছে কি, ওই খাবারটা সবজি পচার জল, একটু মিক্সড খাবার, সেটা তো পেয়ে যাবেন ওই ইয়েতে। এখানেও একটা উচ্ছে আছে, আমি আজকে এই উচ্ছেটা নেব, এটা আমার একটু সেদ্ধ খেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে মাঝে মাঝে একটু গোড়াটা খুঁচে দিই, একটু গোবর দিই, পুরোটাই অর্গ্যানিক বন্ধুরা। আমি কিন্তু কোনো রকমে ওই রাসায়নিক সার ব্যবহার করতে চাই না, কিন্তু খুব যদি বেশি পোকা টোকা লেগে যায় তখন ওই ইমিডাক্লোরোফিট নামে একটা ওষুধ আছে, সেইটা স্প্রে করি। কাকার ঠিতা, হ্যাঁ, এরকম অনেকগুলি আছে। এই দেখুন যে একদম সহজ পদ্ধতিতে কিভাবে আমি পাই, কয়েকটা টিপস আমি শেয়ার করছি। যে কোনো দানা, ধরুন উচ্ছে দানা দিয়েছি, দেওয়ার পরে হচ্ছে কি মানে উচ্ছে দানা দেওয়ার পরে উচ্ছে গাছ হয়ে, যেই উচ্ছে গাছটা দেখছি একটু কম ফলন হয়ে যাচ্ছে, বয়স হয়ে গেলে, তখন কিন্তু আবার উচ্ছের দানা পুঁতে দিই। এটা হচ্ছে দানা দেওয়ার একটা ইয়ে, মানে ওটা সারা বছর আপনি কন্টিনিউয়াস পেয়ে যাবেন। যেমন লাউ গাছে ওই যে হতে হতে আবার কখন একটা দানা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে কন্টিনিউয়াস পাওয়ার একটা উপায়। আর দ্বিতীয় হচ্ছে মাটিটা যখন আমি তৈরি করি না, তখন পর্যাপ্ত পরিমাণে ভালো জিনিস দিয়ে তৈরি করার চেষ্টা করি, যেমন শিংকুচি, হাড়কুচি, একটু গোবর সার, কোকোপিট, আর ভালো মাটি, যার যেরকম প্রয়োজন সেরকমভাবে এই মাটিটা তৈরি করি। আর মাঝে মাঝে একটু নিম পাতাও দিই, হ্যাঁ, নিম খোল না থাকলে পাতাও দেওয়া যায়, একটু শুকনো করে পাতা। এখন তো যা রৌদ্র, মুড়মুড়ে হয়ে যাবে একেবারে পাঁপড়, সেটাও ছড়িয়ে দিলে খুব ভালো কাজ হয়। আর গাছে পোকা লাগলে আমি ওই নিম তেলটা ইউজ করি, সেটা হচ্ছে আপনার 10-15 দিন, মানে গাছের সিচুয়েশান দেখে ওটা দিতে লাগে, এটা হচ্ছে একটা ব্যাপার। আর যদি খুব বেশি হয়ে যায় তখন ইমিডাক্লোরোফিট নামে একটা ওষুধ আছে, সেটা দিই। এই যে 2-3 দিন বৃষ্টি হয়ে যায়, ঝড় বৃষ্টির সময়, তারপরে কিন্তু গাছের শেকড় নষ্ট হয়ে যাওয়ার একটা ভীষণ চান্স তৈরি হয়ে যায়। তখন কি করি, ওই যে সাপ পাউডার, একটা ফাঙ্গিসাইড, আপনাদের যেটা পছন্দ সেটাই একটু গুলে গাছের গোড়ায় গোড়ায় দিতে পারেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। টাটা টাটা, খুব ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।